পারি, কারণ মোচাটা সবসময় থাকে না, এর জন্য। তো এই যে তারপর আমি এখানে তেল দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপর একটু লবণ দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গিয়েছে, তো একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আমি যে বেটে রেখেছিলাম যে বাটা মশলাটা, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটু হালকা একটু কষিয়ে নিব, যাতে এখানে যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। এর জন্য আমি হালকা একটু কষিয়ে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা যদি পুড়ে না যায় এর জন্য। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এই পর্যায়ে কিন্তু আমি এখন চিংড়ি মাছটি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটি ধুয়ে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি এখন এখানে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে একটু সুন্দরভাবে কষিয়ে তারপরে কিন্তু আমি এই যে মোচার যে সিদ্ধটা করে রেখেছিলাম মোচাটা, তো এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু অনবরত নেড়ে নিব, একটু কষিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, জাস্ট একটু কষিয়ে নিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর একটু পরপর একটু নাড়া দিতে হয়, আর তাহলে কিন্তু এই রান্নাটা একদম সহজেই হয়ে যায়। তো আমি এই পর্যায়ে কিন্তু একটু চেক করে নিয়েছিলাম, একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা আমি হচ্ছে এই নিয়ে ৩ বার খেলাম। এই রান্নাটা হচ্ছে মাইশা ভাবি আমাকে প্রথম খাইয়েছে, আমি কিন্তু কখনোই মোচা রান্না করে খাইনি। তো খেয়ে দেখলাম যে অনেক মজা, তো তারপর থেকে আমি এখন রান্না করে খাই। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি ২টি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি যাতে একটু ঝালটা আমার কাছে কম লেগেছে এর জন্য। রান্নাটা হয়ে গিয়েছে, এখান থেকে তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে নিব। তো এই রান্নাটা আপনারা করে খাবেন, অনেক মজা। কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে।